ফেরেশতারা তাকায়া তাকায়া দেখ এই ছেলে যখন বাবার লাশটারে সামনে নিয়ে হাত জাগায় যখন আল্লাহু আকবার বলে, আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা সন্তান যখন হাত জাগায়া প্রথম তাকবীরটা দেয় বাবার জানাজার জন্য অথবা মায়ের জানাজার জন্য, অথবা আপন দাদি, আপন দাদা, আপন নানা, আপন নানির লাশের পাশে দাঁড়ায় যখন তাকবীর দেয়, খাস করে আব্বা আমার কথাটাই আমি বলা শুরু করলাম, এখান থেকেই শুরু করি। আল্লাহু আকবার বলে যখন প্রথম তাকবীর দেয়, আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা সাক্ষী থাক। এই একবার আল্লাহু আকবার বলে যখন ধ্বনি দিল, আমি তার বাবার গুনাহ সাইরা না আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে চিল্লে বলেন, আরো জোরে, আর একবার খুশিতে বলবেন, খুশিতে। আপনাদের কাছে কেমন লাগতেছে আমার জানার ব্যাপার না, ভালো লাগুক চাই নাই লাগুক, আমি কার কথা বলতেছি? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা বলতেছি। ভালো লাগলেও আমার কিছু করার নাই, খারাপ লাগলেও আমার কিছু করার নাই, বুঝাবুঝি হবে মরণের টাইমে। ওই সময় যদি থাকতে পারি আপনার পাশে, তা দেখাইয়া দিতাম যে কেমনে মরণটা হয়। ওই সময় কানে কানে বলতাম মজা লাগে কেমন। আল্লাহ বলেন দ্বিতীয় তাকবীর যখন দেয়, আল্লাহ ডাক দেওয়া ফেরেশতারা তোরা সাক্ষী থাক। দ্বিতীয় তাকবীরের সময় আমি আল্লাহ আরো 4 আনা মাফ করে দিলাম। কয়ানা মাফ হইল? কয়ানা? 3 নাম্বার তাকবীর যখন দেয়, আমার আল্লাহ বলে ফেরেশতারা সাক্ষী থাক, আমি 12 আনা গুনাহ মাফ করে দিলাম। শুধু কি তাই? চতুর্থ তাকবীর যখন দিবে, আমার আল্লাহ ডাক দেয়া ফেরেশতারা স্লোগান দিবা, আমি আমার এই বান্দাদারের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, আপনি বড় বড় গলায় ওয়াজ করেন, মাদ্রাসা লাগবে এত কিসের? হুজুরেরা ব্যবসা করে। ওরে কপাল পোড়া রে, তুই তো নিজের জানাজার দোয়াটা পর্যন্ত এখনো শিখতে পারো নাই। ছোট্ট একটা বাচ্চা বাবার জানাজাটা দিতেছে, আল্লাহ খুশি হয়ে তার বাবার সারা জীবনের গুনাহগুলি মাপ দিচ্ছে। ভাইরা আমার, আপনারা বলেন আমি শুনি, পৃথিবীর সব বড় বড় আলেমগুলি যদি একত্রিত হয়, তার ভিতরে বাইসা কইসা দামি একজন আলেমদের যদি জানাজার ইমামতি দাঁড়াত করা হয়, উনি একজনের ইমামতি হইয়া জানাজার নামাজটা আদায় করবে। আপনি বলেন আল্লাহর এমন কোন এলান আসেনি এত বড় ইমাম সাহেব, এত বড় আলেম সাহেব জানাজা দিছে, আমি 4 আনা গুনাহ মাফ দিয়ে দিলাম, এমন কোন দলিল নাই। কারণ হলো আল্লাহ বলে একটা ছেলে যদি আলেম হয়, আমার আল্লাহ 6666টি বিশিষ্ট জান্নাতটা আল্লাহ পাক ওই আলেমের আব্বা মায়ের দিয়ে দিবে। এবারে আপনি কোন আমি শুনি, এক মুরব্বী বয়ান করতে গিয়ে বলছিলেন, আলেম লাগে কয় কামে? বলে অবনে আর মরণে, পরের মেয়ে আননে। ঠিক না বেঠি? ও ভাইয়ের আমার, আস্তে আস্তে করে 2টা উঠে গেছে, একটা আছে, একটা উঠাইয়া দিয়েছি ইংরেজরা। বাচ্চা কাচ্চা হইলে কানে আজান দিতে হয়, এখন মেডিকেলে দৌড়ায়, সিজারে হয়, মায়ের সাথে বাচ্চার সাথে 2 দিন 2.5 দিন দেখা হয় না, দেখাও হয় না, আলেম দিয়ে আজানও দেওয়াতে পারে না। দুনিয়ায় আইসে আল্লাহর বড়ত্বর কথা তার কানে কেউ দেয় নাই। শয়তান আইয়া তার যত কুপরামর্শ তার কর্ণকুহরে ঢুকাইয়া দেয়। ওই সন্তান বড় হবার পর আল্লাহর যত নাফরমানি আছে, আল্লাহ তা শয়তান তারে দিয়া তা করা। ভাইরা আমার,
প্রথা উঠে গেছে, এখন আজান লাগে না। এরপর আল্লাহর খাস কিছু বান্দা আছে, সন্তান হইলে আজান দেয়, তাও ছেলে হইলে দেয়, মেয়ে হইলে দেয় না, ঠিক নেবে ঠিক। কিন্তু আজান মেয়ে হইলে দিতে হয়, ছেলে হইলে আজানও দিতে হয়, কামাতও দিতে হয়। আল্লাহর বরত্বর কথা তার কর্ণকুহরে শুনাইয়া দেয়। কেন দুনিয়াতে আইসাই সন্তান ওয়ালিফিয়া ওয়া বলে আল্লাহর নামে স্মরণ করে। শুধু কি তাই, বাচ্চা যখন দুনিয়ার জমিনে আসে ওই মালিককে, ওই রবকে, ওই খালিককে, আমার আল্লাহকে সেজদা দিয়ে দুনিয়ার জমিনে নামায়, মাথাটা আর হাত আগে দুনিয়ার জমিনে পড়ে, ঠিক নেবে ঠিক। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, গাই যখন বাচ্চা দেয়, দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখবেন সাপের পা দুইটা মাথার সাথে লাগানো আছে। আমার আল্লাহকে শুধু তুমি নয়, ওই গায়ের বাচ্চাটা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করে, ও আমারে নামা কপাল পা দুইটা দিয়া সেজদা দিয়া নামে। এ পোড়া কপাল, তুই তো সেজদা দেস না, তুই জানবি কোথার থেকে? কারণ হলো ইংরাজিটা উঠাইয়া নিছে, এখন ক্লিনিকে যায় বাচ্চা জন্ম দেওয়ায়, এখানে আলেমের প্রয়োজন নাই, ঠিক নেবে ঠিক। এবার নাম যা রাখে, যা মনে চায় তা, কোরআন হাদিসের সাথে মিনুক চাই নাই, মিনুক নাম একটা রাইখে দিল। আর আমরা যদি বাইসে গুইছে একটা নাম রাইখে দেই, ওই নামটাও রাখে, রাইখে তারপর সামনে যাইয়া লম্বা করে আর একটা ছোট্ট নাম রাখে, ঠিক নেবে ঠিক। বর্ষা, বন্যা, জরিনা, মমতাজ, বেবি, এরকম নাম আছে না? হালিমা, তাসলিমা, রহিমা, খাদিজা নাম নাই। নাম যদিও রাখছে, ওরা পিছনে ফেলাইয়া নিজের মন করে নাম রাখছে বন্যা। বন্যার সময় হইছে, বন্যা রেখে দিছে, পিছনে নাম হচ্ছে তাসলিমা আক্তার বন্যা। তাসলিমা বলে না, বন্যা কইয়া মানুষকে চিনায়। আল্লাহকে তুই যেন নাম বন্যা রাখছো, আমি কবরেও অরে বন্যার মধ্যে ফেলামু, তোরেও তুফানের মধ্যে ফেলামু, আটলান্টিক মহাসাগরে তোকে চুবাইয়া মারব। মেরে ভাই, দুস্থ বুজুর্গ, আমি বলবো, একটা ছেলে হলেও যদি আপনি আল্লাহর আলিম বানাইয়া নিতে পারেন, কপাল পরা পারেন নাই, সময়টা শেষ। একটা ছেলের ঘরের নাতি, একটা মেয়ের ঘরের নাতিরও যদি আলেম বানাইয়া দিতে পারেন, খোদার কসম, আল্লাহ ওই আলেমদার উসিলায় আপনার বংশ সহ জান্নাতে পাঠাইয়া দিবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا صلى الله عليه وعلى آله وسلم أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. زوري. بسم الله الرحمن الرحيم.
نستعين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জোরে আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহে নবীর আশিকান দুরুদ পড়ি দিয়া মন এ দুরুদে পার করিবে কঠিন হাসর সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহে নবীর আশিকান দুরুদ পড়ি দিয়া মন কিয়ামতে পিলাইবেন হাউজে কাউসার সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله শুকরিয়া আল্লাহ পাকের দরবারে আনোয়ার উলুম ইসলামিয়া মাদ্রাসার পক্ষে এলাকাবাসীর উদ্যোগে মুরব্বীদের দোয়ায় আপনাদের সহযোগিতায় আপনাদের জাগরণ দেখে অনেক অনেক খুশি। সেজন্য আমি আমার মন থেকে সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা বলেন মারহাবা। কিন্তু অন্যদিকে আমি খুশি হইতে পারতেছি না। যদি আপনারা পারেন, এই যে পোটকা উড়াইতে আছে 2-3 দল, এদের বইলা ওই কাস্টমের মোড়ে পাঠাই দেন। এই যে পোটকা উড়াইতে আছে না, এই যে কি জানি কয়, এই বেলুন বেলুন, এই বেলুন আলাগো বলেন ওনাদের কাস্টমের মোড়ে যাইতে। ওনারা এখানে থাকলে এই মাহফিলের ডিস্টার্ব হয়, আদবের খেলাফ হয়। কারণ আদবের বরখেলাপ করা যাবে না। আদবের বরখেলাপ করলে গুনাহ হবে, বরকত নষ্ট হবে। যারা শ্রোতা তাদের মাঝে শয়তান ঢুকে পড়বে আর বলবে কত আর ওয়াজ শুনবি, আসর থেকে শুরু হয়ে গেছে, স্টার্ট হয়েছে সরাসরি, আর কতক্ষণ ঠান্ডার বসতে হবে না, চল একটু হাইটে আসি, ঘুরে আসি, বেড়ায় আসি, লাডি লুডি খাইয়া আসি। কি বলেন? আচ্ছা, আমি আপনাদের সামনে বসছি, তাতে আপনারা খুশি না বেজা? আমি তো পুরান মানুষ, আমার বয়ান তো আপনারা প্রতি জুমাতে কম বেশি করে শুনেন। এক সময় আমি এলাকাতে অনেক ওয়াজ মাহফিল করতাম, এখনো কম বেশি একটু একটু করি।
যেহেতু আমি পুরান মানুষ, আমার অত লম্বা ভূমিকা দেওয়ার কোনো প্রয়োজন আসে না। আমি সরাসরি কথা বলবো। আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? মন দিয়ে বলছেন না সুখ লাগছে এই জন্য বলছেন? তা কারা কারা জান্নাতে যেতে চাই দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আচ্ছা, জাহান্নামে কে কে যেতে চাই একটু হাত জাগায় দেখেন তো। একজনে জাগাইছে বেদিকে ঠেলায় হুশ নাই, শুনতে শুনতে বেবুর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই জান্নাতে যাব। জান্নাতে যাওয়া কি সহজ মনে করেছি আমরা? টাকা হইলে, শক্তি থাকলে, জনতা থাকলে, গাড়ি বাড়ি থাকলে, মিল ফ্যাক্টরি থাকলে, চেহারা ভালো থাকলে, শক্তি থাকলে, জবান খুব বেশি আওড়াতে পারে এই ধরনের লোক থাকলে, উঁচু গলায় বক্তৃতা দিতে পারলে কাজ হবে? জান্নাতে যেতে হলে লাগবে আমল। লাগবে কি? ইমানের সাথে আমল। কি সাথে লাগবে? ইমানের সাথে আমল। আমলের কাজ কিন্তু হিন্দুরা করে, খ্রিস্টানেরা করে, বৌদ্ধরা করে, চাকমারা করে, উপজাতিরা করে, মগেরা করে, ইহুদি নাসারারা পর্যন্ত করে। করে কি করে না? বলে হুজুর হ্যাঁ, তারা আবার কেমন আমল করে? বলে আমল করে, একটা খ্রিস্টান ইচ্ছা করলে এই রাস্তাটা জনসাধারণের জন্য চলাচলের সুন্দর ব্যবস্থা করে দিতে পারে। এটা নেকের কাজ না? কথা কন। এই নেকের কাজ যে উনি করলো, কয়টা নেক পাবে? জোরে বলেন, কয়টা পাবে? বুঝে না আমার কথা? ওরে নেক তো পাবে ওই ব্যক্তি যার ইমান আছে, সে পাবে নেক। খ্রিস্টানের কি নেক আমল ইমান আছে? নেক পাবে। তারপরেও সে আশা করছে জনসাধারণের চলাচলের ব্যবস্থাটা যদি সুন্দর করে দিতে পারি তাহলে আমি বেহেশতে যাব। ওনারা বলে স্বর্গে যাব। কি বলেন? সমাজে এমনও মানুষ আছে স্বল্প খেদমত করে কামিয়াবি হচ্ছে, আবার অনেক পয়সাওয়ালা আছে অসংখ্য খেদমত করতেছে, ন্যাক পাচ্ছে। কারণ ওনার ঈমান আছে, সেজন্য কাজের বিনিময়ে তাদের বেতন আল্লাহ দিবে। ঠিক না বেঠিক? আমার কথা সংক্ষেপে বলবো, কারণ আমার পরে বক্তা। আমি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিধায়, এলাকার একটু হক আছে বিধায় ওই বক্তাদের সময়টা নষ্ট করে স্বল্প সময়ে আমি আবার ছেড়ে দিব কথা বলার পরে। অনেক কষ্টে বলি। আজকে যদি এখানে গান হতো, লোকে অরণ্য হয়ে যেত কিনা, জায়গা হতো না। ওয়াজ মাহফিলের জন্য যদি মানুষ হাত পাতে, সেখানে বিভিন্ন ধরনের কথা বলে তার মনটা খারাপ করে দেয়। ঠিক না বেটি? আর গান বাদ্য করার জন্য যারা হাত পাতে যাইয়া তাদের চেহারার দিকে তাকাইয়া কথা কইতে একটু চিন্তা করা লাগে। ঠিক না বেটি? বলে চাইছে যা দিয়ে দিতা, চাইছে যা দিতা। কথা বাড়াবাড়ি করবি না, তাহলে কিন্তু রাস্তার মোড়ে করে এত বড় লয়ে দাঁড়াই থাকবে, যা আছে সব নিবে, দিয়ে দিয়ে। হইতে পারে হরতাল দিয়ে আমার মিল ফ্যাক্টরি বন্ধ করতে পারে, হইতে পারে আমার গাড়িটাকে আটক করে দিতে পারে। আরে কি পারে না? এই যারা ন্যাকের কাজ করে এরা কি এ ধরনের কোনো কাজ করছে? ঠ্যাক লাগাইয়া, অস্ত্র দইরা, কলার দইরা, গাড় দইরা, দুইটা থাপ্পড় দিয়া, পাশার মধ্যে দুইটা দিয়া? কেউ পারে নাই, করে নাই। কারণ আমরা ন্যাকের কাজ করি। উদ্দেশ্য কি? আমরা জান্নাতে যাব। ঠিক না বেটি? তো জান্নাতে যেতে হলে অনেক কাজ করতে হয়। এই যে মাদ্রাসা করছি, এটা দিয়ে দুনিয়ারও ফায়দা আর আখেরাতও ফায়দা। আমরা অনেকে মাদ্রাসা করছি, আংশিক কিছু লোকেরা বলতে গেলে আসলে অনেক লোকেরাই বলে হুজুরেরা ব্যবসা দিয়ে বসছে। বলে কি বলে না? আমরা কি এটা ব্যবসা দিছি? আজকে বলেন যদি এদেশে মাদ্রাসা না থাকতো, টুপি থাকতো, ইংরাজ 190 বছর অথবা 200 বছর ইংরাজ এদেশে রাজত্ব করছে,
এই 200 বছর রাজত্ব করে এদেশ থেকে যখন বিদায় হয়েছে আলেমদের তাড়নায়, দেখা গেছে লক্ষ লক্ষ আলেমদের লাশ গাছে গাছে ডালে ডালে ঝুলাইয়া রাখা হয়েছে। লাশ ওরা চাচ্ছিল এগুলি যদি শেষ হয় গোটা দুনিয়াটাই আমাদের, ঠিক না বেটি? ফেরাউন খোদাই দাবি করবে, সেজন্য হাম্মানকে বলে, দোস্ত কি করা যায়, আমি যে খোদাই দাবি করব কেমনে করব? কারণ তুই তো খোদা না, তুই তো হুদা। খোদাই দাবি করতে হলে অনেক কিছু জানতে হয়, তুই তো মূর্খ, আমি তো শিক্ষিত, আমি বুঝি, তাহলে কি করতে হবে? বলে এ দেশে যত আলেম ওলাম আছে এটি সব কবর দিয়ে দাও। কি দিয়ে দাও? কবর দিয়ে দাও। তাহলে আলেম থাকবে না, তুমি যা বলবে তাই শুনবে। ফেরাউন তাই করলো, 40 লক্ষ আলেমদেরকে মেরে ফেললো। খোদাই দাবি করলো, খোদাইত্ব তার ঠিক ছিল? আল্লাহ তারে কোথায় নিয়ে মারলো? কথা কয় না, নীল নদীতে চুবাইয়া মারছে। ফেরাউনের দোসর জগতে আছে না নাই? কথা বলেন, আছে, এখনো আছে। ওরা চিন্তা করে এ দেশ থেকে যদি মাদ্রাসাগুলি অন্তপক্ষে সরাইয়া দেওয়া যায়। আপনি কন, আমি শুনি। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়, হাটাজারি বিশ্ববিদ্যালয়, ভারতে ইসলামিক বিশ্ববিদ্যালয়, আমরা দেওবন্দ মাদ্রাসা যেটা বলি, আজকে যদি ছোট এই যে দলগুলি সবাই চেষ্টা করলো, এই যে বড় বড় মাদ্রাসাগুলি, এই মাদ্রাসাগুলি কি হঠাৎ করে এত বড় হয়ে গেছে? হাই স্কুলের দাম কখন হয়? প্রাইমারি থাকলে হয়, ঠিক না বেঠিক? কলেজ দামি হয়, হাই স্কুল থাকলে হয়। ইউনিভার্সিটি দামি হয়, কলেজগুলি থাকলে হয়, ঠিক না বেঠিক? এই মক্তব থেকেই ছোট ছোট করে পা পা করে হেঁটে 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 আমরা বড় বড় মাদ্রাসায় যাই, ওখান থেকে শিক্ষা অর্জন করে বড় বড় আলেম হয়ে আপনাদের কাছে আসি, ঠিক না বেঠিক? আর এই মাদ্রাসাগুলি যদি বন্ধ হয়ে যায়, এক শ্রেণীর লোকেরা আছে, এত মাদ্রাসা কেন দরকার? এত মাদ্রাসা এই জন্য দরকার, এই ঈদগার ময়দানে অনেক সময় আমরা জানাজা পড়ে থাকি। আপনারা যারা স্থানীয় লোক আছেন, দূরের লোকের কথা বলছি না, এই মাসেও কয়েকটা জানাজা এখানে দিয়েছি, দেখেছি। সন্তান জানাজা দিচ্ছে, না হয় নাতি জানাজা দিচ্ছে, না হয় ভাতিজা জানাজা দিচ্ছে, নয় ভাইয়ের জানাজা ভাইয়ে দিয়েছে, ঠিক না বেঠিক? আপনারা দেখছেন না? আমার আল্লাহ বলেন, কোনো একটা সন্তান যদি আলেম হয় আর ওই সন্তানের আব্বা যদি ইন্তেকাল ফরমায়, হাদিস শরীফে আছে, সন্তান পিতার মরা দেহের কাছে ইমাম হয়ে দাঁড়াইয়া যখন জানাজার জন্য তৈয়ার হয়, আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাদেরকে কয়, এ ফেরেশতারা দেখ, তাকায়া কে শীত হয়ে আকাশের দিকে তাকিয়েছে, খাদের ভিতরে উন্মুক্ত, আকাশের নিচে বিছানার জমিনের উপরে হাজারো হাজারো মানুষ সারিবদ্ধভাবে কাতারে কাতার করে দাঁড়ানো। দেখ রে ফেরেশতা, আজকে কি ঘটনা ঘটছে, তোরা সাক্ষী থাক। আল্লাহ বলে, একটা সন্তান আলেম হইলে কি লাভ হয়, আর একটা ছেলেকে আলেম না বানাইয়া ম্যাজিস্ট্রেট বানাইলে কি লাভ হয়? আমি ম্যাজিস্ট্রেট বানাইছেন এই কথাটা বলবো না, আলেম বানাইলে কি লাভ হয় এটার কিছু আংশিক বলবো। যেহেতু সময় আমার কম, সেজন্য আমি সংক্ষেপের ভিতরে আমি আপনাদেরকে একটা ধারণা দিব।
মানুষ বলে মাদ্রাসা দাও এত দরকার কিসের, এরা ব্যবসা বানায়। দেখ তুই ব্যবসা কেমন, তুই কেউ ব্যবসা, আল্লাহ কয় কোন ব্যবসা।